গুড মর্নিং বন্ধুরা, আমি তনুশ্রী। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, সেপ্টেম্বরের 12 তারিখ। তো কালকে হচ্ছে আমার আর আমার বেবির 1 মাস পূর্ণ হয়েছে। তো বেসিক্যালি আমাদের না 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 তো বেসিক্যালি হচ্ছে আমাদের আর কি ষষ্ঠীর দিনই ষষ্ঠী পুজো হয়ে গেছে। তারপরে যেহেতু আতুর মানতে হয় 1 মাস, তো কালকে 1 মান্থ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যাব হচ্ছে গঙ্গা স্নানে, আর কাচাকুচি হচ্ছে সকালবেলা। তো বরমশাই সব কাচাকুচি স্টার্ট করে দিয়েছে। না, কি হয়েছে বরমশাই সব কাচাকুচি স্টার্ট করে দিয়েছে। সব কিছু নিয়ে ঠিয়ে গিয়ে আমি বললাম তুমি কাচো, আমি মেলে দিচ্ছি। ও একাই সমস্ত কিছু কাজ করছে। তারপর ঘরটর মোছা সব কিছু আছে। এখন আমি বসে আছি ওকে নিয়ে। দেখো, এই যে এখানে শুয়ে আছে ও রোদের মধ্যে। তো আমি ওকে বললাম যে তুমি কেচে দাও, আমি সব মেলে দেবো, যেহেতু একা একা সত্যি পসিবল না এগুলো করা। তো তারপরে হচ্ছে আমরা যাব গঙ্গা স্নানে। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের বলেছিলাম যে প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও আসবে, সব ভিডিও আমি আস্তে আস্তে বানাবো। আসলে বোঝোই তো, এত ছোট বাচ্চা থাকলে সব কিছু ম্যানেজ করা পসিবল হয় না। অনেকেই করে, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না, যেহেতু আমাদের একাই সমস্ত কিছু করতে হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ করতে থাকো। তো দেখো এখানে বিছানাপত্র সব কিছুর অবস্থা কেমন হয়ে আছে। তো যেহেতু বিছানা চাদর টাদরগুলো সমস্ত কিছু কেচে দিয়েছে, ওই জন্যই এরকম হয়ে আছে। আর আমি এখানে পুচকুকে নিয়ে বসে আছি। ঘরটা অলমোস্ট ক্লিন করা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর বরমশাই ওদিকে কাজ করছিল। তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর বরমশাইয়ের কোলে ছিল তখন পাকুম। আর এই দেখো এবার পাকুমকে আমি কোলে নিয়েছি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপ গঙ্গার ঘাটে হচ্ছে আমরা নবদ্বীপে স্নান করব। তো এখানে দেখো পটলা বসে আছে আর শেষদি ভাই বসে আছে। তো আমাদের কিন্তু দুটো টোটো করা হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে ফ্যামিলিতে অনেক লোক আছে, ওই জন্য দুটো টোটো করে সবাই মিলে যাচ্ছিলাম। আর এই যে আমাদের রান্নার দিদিটাও চলে এসেছে, উনিও গেছিলো আমাদের সাথে, যেহেতু উনি রান্না করেছিল। তো উনি একটুখানি পুচকুকে কোলে নিয়ে বসেছিল। আর এটা হচ্ছে আমরা যাচ্ছিলাম ওই গঙ্গার ব্রিজের ওপর দিয়ে। আর এখান থেকে না মায়াপুরের মন্দিরের চূড়াটা খুব স্পষ্টভাবে দেখা যায়। আর পথে যেতে হয়েছিল এক কাণ্ড। বাড়ি থেকে বেরিয়েছিলাম খটখটে রোদ, কিন্তু যেই নবদ্বীপের ভেতরে প্রবেশ করলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হলো। আর ভাবো এইটুকুনি ছোটো বাচ্চা, তার মধ্যে যদি বৃষ্টি হয়। ভাগ্যিস ওই দিদি একটা ছাতা নিয়ে গেছিলো, তো ওই জন্য ছাতাটা মেলে কোনো রকমের বৃষ্টির জলটাকে সাপোর্ট দিচ্ছিলাম। গায়ে বেশি জল লাগেনি, তবুও মনের মধ্যে একটা সংশয় থেকে যায় যে বৃষ্টি হলো যাওয়ার পথে। তো দেখো এখানে যেতে যেতে এরকম একটা ভোলানাথের একটা মূর্তি পড়ে, খুব সুন্দর লাগছিল দেখতে এটা। তাই তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি এটা। দেখো দেখতে কি অসাধারণ লাগছে না দূর থেকে। তো এটাই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর খুব মজা হচ্ছিল, ভীষণ গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এদিকে তো ছাতার সাপোর্ট ছিলই, আর মাঝে না বৃষ্টিটা অনেকটা বেশি বেড়ে গেছিলো। তারপর দেখো আমরা ফাইনালি চলে এসেছি ঘাটে। আর এই ভিডিওটা আমার বরমশাই করেছে, তখন আমি স্নান করে অলরেডি চলে এসেছিলাম। আর পুচকুকে তো এভাবে স্নান করানো যায় না, ওই জন্য মগে করে গঙ্গা জল নিয়ে এসে ওকে একটুখানি ক্লিন করে দেওয়া হয়েছে। অত ছোটো বাচ্চাকে তো আর স্নান করানো যায় না, তো ওই জন্যই। আর প্রথমে আমাদের টোটোওয়ালাটা অন্য একটা ঘাটে নিয়ে গেছিলো, কিন্তু সেই ঘাটটা অতটা ভালো ছিল না। তারপর আমরা অন্য ঘাটে এসেছি, মানে এই ঘাটটা এসেছি স্নান করার জন্য। আর খুব বৃষ্টি হচ্ছিলো। তারপর দেখো কেউ বলবে এখন এত রোদ উঠেছে। তারপর আমরা স্নান টান করে একটা হোটেলে ঢুকে গেছি খাওয়ার জন্য। লাঞ্চ করেছিলাম, নিরামিষ লাঞ্চ। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে চলে আসছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।